তোমাদের সুইমিং পুলটা দেখিয়ে দিই। ওদের এই রিসর্টের একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা দুর্ধর্ষ, হয়তো দূর থেকে দেখতেই পাচ্ছ। একটু কাছে নিয়ে আসি, তো একটু কাছে গিয়ে আমি দেখিয়ে দিই সুইমিং পুলটা। আর এখানে একটা পুকুর আছে, হতে পারে এখানটা কোনো ওয়াটার পার্ক বা সামথিং। অ্যাকচুয়ালি হোটেলের যে মালকিন, সেই মানে মালিক আর কি, সরি, সেই দাদার সাথে আমাদের কালকে কথা হচ্ছিল। তো তখন শুনলাম আর কি যে ওদের একটা প্ল্যান আছে একটা ওয়াটার পার্ক করার। দেখি সেই প্ল্যানটা কতটা এক্সিকিউট হয়, মানে আশা করছি যে হবে। আর এই যে এটা হচ্ছে সুইমিং পুল, একটু দূর থেকে দেখায়। এটা হচ্ছে মেইন পুলটা, আর এদিকে হচ্ছে বেবি পুল। সো বাচ্চাদেরও পুলে নামার একটা ব্যাপার মানে মানে প্রভিশন আছে। আর দুটো রিক্লাইনার করা, তো রিক্লাইনারে মানে আর ইয়ে করাই যায়, চিল আউট করাই যায়। আর এই পেছনেরটা হচ্ছে লেডিস আর জেন্টস চেঞ্জিং রুম। তো এইটা হচ্ছে সুইমিং পুল। এখানে আমরা খুবই মজা করেছি দুদিন ধরে। বাট আমার যেহেতু ওয়াটারপ্রুফ সেট আপ নেই, তো আমি ওই জন্যে করতে পারিনি কোনো ভিডিও। বাট আমি চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার সুইমিং পুলটা। আর এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, ওই যে ওখানে আমাদের বাইক পার্ক করা, একটু কাছ থেকে আনলে বুঝতে পারবে। এই যে এখানে আমাদের বাইক পার্ক করা। আমাদের বাকি সবাই সকাল সকাল বেরিয়ে গেছে, কেউ কেউ একটু আগে বেরোলো, মানে আস্তে আস্তে যার যেমন সুবিধা হচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে। আপাতত আমরা চারজন, মানে চারটে কাপল, লাইক 8 পিপল আমরা এখনও রয়েছি, তাই চারটে বাইক দেখতে পাচ্ছ এখনও রয়েছে। সো এই যে পুরো এরিয়াটা দেখছো না, এই পুরো এরিয়াটাই কিন্তু সূর্য কুটিরের। পুরো এরিয়াটাই। পিছনে একটা দাঁড়াও, একটুখানি কাছে গেলে বুঝতে পারবে। এই পিছনের যে পুরো যে বাউন্ডারি দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সূর্য কুটিরের। ওদের কোনো ডেভেলপমেন্ট নিশ্চয়ই ওরা প্ল্যান করবে, কারণ আমরা দেখতে পাবো একটা বিশাল বড় একটা হোটেল হয়তো সব থেকে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, ওখানে একটা পুকুর টাইপের, যেখানে বোটস রাখা আছে। রাজস্বী একটু এক্সপ্লোর করছে আর কি। তো এই ওখানে বোটিং হয়। সো বিকেলবেলা নাগাদ হয় বোটিং। তারপরে আমরা বোটিং করিনি, বিকজ আমরা নিজেদের মধ্যে এতটা এনজয় করেছি। আর প্লাস আমাদের যে ইভেন্টটা তোমরা দেখলে, সেই ইভেন্টটার জন্য আমরা বেসিক্যালি করিনি। সো এই পুরো এরিয়াটাই সূর্য কুটিরের। হ্যালো ফ্রেন্ডস, আমি একটু পজ নিয়েছিলাম, কারণ কি আমাদের একটু গোছগাছ করার ব্যাপার ছিল। তো তোমরা সুইমিং পুল আর সূর্য কুটিরটা পুরোটা দেখলে। আমি ফার্স্ট ডেতে এত টায়ার্ড ছিলাম যে দেখাতে পারিনি। সো অ্যাকচুয়ালি রাজস্বী এখন রুমে নেই, ও একটু বাইকে সব লাগেজ টাগেজ বাজছে। তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, আমাকে ফার্স্ট কথা হচ্ছে, আমাকে হয়তো দেখছো যে সেম ড্রেসে আমরা এন্টার করেছিলাম যখন আমি যে ড্রেসে ছিলাম বা যে গেট আপে ছিলাম, এখনও সেই গেট আপে আছি। এটার কারণ হচ্ছে, প্রথমত যখন বাইকে ট্রাভেল করবে, চেষ্টা করবে একদম মিনিমাম লাগেজটুকুনি নেওয়ার। তো আমি বাড়ির থেকে এখানে যে এসছিলাম বা এখান থেকে বাড়ি যাব, সেম ড্রেস, আমারও যা ড্রেস, রাজস্বীরও তাই, সেম ড্রেস। আমরা সেম ড্রেসটাই রাখার চেষ্টা করি, যেটা আমরা মানে রোডে ট্রাভেল করি। সেটার একটা কারণ, তো সেই কারণটা হচ্ছে, প্রথমত কাছাকাছি ঝামেলাটা একটু কম থাকে। সেকেন্ড অফ অল হচ্ছে, বাইকে যতটা কম লোড নেবে, দেখো এমনি যখন ট্রেনে বেড়াতে যাচ্ছ, তখন যে পরিমাণ লাগেজ নেওয়া যায়, বাইকে একটু কম নিলেই বেটার। কারণ বাইকের লোডটা কম থাকলে তোমাদের সকলের সুবিধা হবে। তো যেরকম এটা 1 ডে ট্রিপ ছিল, তো জাস্ট এইটা পরে এসছি, আর একটাই আমার জিন্স পরেছি, তো এটাই পরে এসছি। তো লাগেজের ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি, জানি তোমরা অনেকেই জানো, বাট স্টিল আমার মনে হয় যে এটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে, যে তোমাদের আমি এই লাগেজের ব্যাপারটা একটু বলে দেবো। সো জাস্ট এইটা, রাজস্বীরও একটা টি শার্ট, একটা জিন্স, আর জাস্ট একটাই শর্ট প্যান্ট আর টি শার্ট ওর জন্য নিয়েছিলাম, আর আমার জন্য একটা শর্ট ড্রেস নিয়েছি। আর যেহেতু আমাদের ইভেন্ট ছিল, তাই ইভেন্টের জন্যে আমি একটা ড্রেস নিয়েছিলাম। সো এই আমাদের ক্যারিংয়ের ব্যাপার ছিল। আর হ্যাঁ, একটা জিনিস
হেয়ার ড্রায়ার প্লিজ ক্যারি করবে। কারণ হচ্ছে কেন আমি বলছি হেয়ার ড্রায়ারের জন্য, প্রথমত এই বর্ষাকালে অনেক সময় রেন লাইনার পরলে না খুব গরম লাগে। তো রেন লাইনার আমি পরেছিলাম এই সময়টা, বাট অনেকটা সময় মানে বৃষ্টিটা তো খুব থেকে হচ্ছে, মানে খুব একদম কন্টিনিউ হচ্ছে না। সো ওই জন্য কী করেছি, রেন লাইনার খুলে আমি টপ বক্সে রেখে দিয়েছিলাম এবং তারপরে যেতে যেতে আবার বৃষ্টি পড়েছে। এবার বাইকের যে প্রবলেমটা, হয়তো গাড়িতে বা ট্রেনে বা কোথাও থাকলে তোমাদের একটা নিজেদের একটা মি টাইম বলে একটা ব্যাপার আছে, যেখানে তোমরা কোনো ড্রেস চেঞ্জ করতে পারছো বা কিছু একটা করতে পারছো, কিন্তু বাইকের ক্ষেত্রে সবসময় না ওইভাবে দাঁড়ানো যায় না। প্রথমত তো বাইক লেন্স পাল্টানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু টু হুইলার। সো আর বাইকটা না চলতে থাকলে, যখন চলছে ওটা না অনেকটা করে চলে গেলে সুবিধা হয় আর কি। তো যখন যদি যারা বাইকার্স আছো তারা তো অবশ্যই জানবে যে কী সুবিধে, মানে ওরকম থেকে দাঁড়িয়ে করাটা খুব মুশকিল হয়ে যায়। তো ওই জন্য জ্যাকেটগুলো আমাদের ভিজেছে বৃষ্টিতে। এবারে রুমে এসে আমি পুরো ড্রায়ার মেরে দিয়েছিলাম আর জ্যাকেট পুরো শুকিয়ে গেছে, ভীষণ সুবিধে। সেকেন্ড অফ অল, আমার চুল খুব বড়, অ্যাকচুয়ালি খুবই বড় চুল, মানে রিউনিট করলে একটু ছোট হয়ে যায় না, আর একটু বড় চুলটা। এবার এইভাবে যদি সুইমিং পুলে নেমেছি, সুইমিং পুলে খুব ক্লোরিন, তো আমার যতবার নেমেছি এসে শ্যাম্পু করতে হয়েছে। এবার অতবার শ্যাম্পু করে আর ঘরে পুরো চিল্ড এসি, জ্বর এসে যাবে। তো আমার হেয়ার ড্রাই করতেও খুব সুবিধা হয়েছে। তো যাদের এটা, আই হোপ আমি উইমেন রাইডার্সদেরকে হেল্প করতে পারবো এটা নিয়ে, মানে হেল্প করতে পারলাম ইনফরমেশনটা দিয়ে। আর তো ওই জন্য আমি বলি কি, একটা ছোটো ফিলিপসের যে হেয়ার ড্রায়ারগুলো আছে, হেয়ার ড্রায়ারগুলো ক্যারি করো। এই মুহূর্তে হেয়ার ড্রায়ারটা দেখাতে পারছি না, কারণ অলরেডি প্যাক হয়ে চলে গেছে। তো আমি একটা আলাদা ভ্লগই করব বাইকিং গিয়ার্স নিয়ে, এবং কি কি লাগেজ নেওয়া হয়। আমার মনে হয় এটা তোমাদেরও হেল্প হবে। তো খুব শিগগিরই আমি করতে চলেছি। আর আরেকটা ওই ভ্লগেই আমি তোমাদের বলে দেব যে আমাদের টোটাল যে খরচপাতি কি হয়েছে। অ্যাকচুয়ালি এটা তো একটা ইভেন্ট ছিল, তো এখানে আমরা অনেক স্পন্সরশিপ পেয়েছি। বাট লাস্ট ইয়ার আমি তাজপুরে এসেছিলাম এবং আমরা একটা অন্য রিসর্টে ছিলাম, তো তখন আমি অত ব্লগিং করতাম না। সো আমি ওই রিসর্টটার কথাও বলে দেবো, প্লাস এই রিসর্টে আমি জেনে নিয়েছি কি কত দাম আছে। সো আই এম গোইং টু টেল ইউ অল দ্য ইনফরমেশন, যাতে তোমাদের একটু কাজে লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আবার যখন মোটর ব্লগিং সেট আপে দেখা হবে, তখন তো আমি রাস্তার ভিডিও করতেই থাকবো। সো দেখি কি হয়। এখন আমরা আপাতত বেরিয়ে যাব এখান থেকে, আর চেষ্টা করব তোমাদের সাথে জুড়ে থাকার। তোমরা আমার সাথে জুড়ে থাকো, আমাদের সাথে হেল্প আর চ্যানেল গ্রো। ফিউচারে আশা করছি যদি সেরকম রেসপন্স আমরা তোমাদের থেকে পাই, আমরা অবশ্যই আরও বেটার সেট আপ, ড্রোনস হয়তো পাবে, ড্রোন শটস, আরও বেটার সেট আপ আমরা ব্লগিং করতে পারবো আশা করছি। এখন জাস্ট শুরু করেছি, তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। তো চলো, এখন আর কথা বাড়ালাম না, নেক্সট সিনে দেখা হবে, তোমরা দেখতে পাবে আমাদের মোটর ব্লগিং সেট আপে। আমরা শুরু করলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, হোটেল ছেড়ে বেরিয়ে চলেছি। এখন শরীরটা ছেড়ে দিয়েছে, মানে পুরো রাস্তাটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমরা নেক্সট যে ডেস্টিনেশনে যাব, সেই ডেস্টিনেশনটা যখন আমরা দাঁড়াবো, সেইটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আসলে আমরা কালকেও গেছিলাম, অন্ধকার বলে মানে তোলা যায়নি, মানে ভিডিওটা ঠিক আসেনি। সকালবেলা একবার
মাছ। এই যে সমুদ্র, সাথে রেখে রেখে যাব। আমরা এখানে এসছি অ্যাকচুয়ালি তাজপুরে, একটু দূর থেকে দেখাই। তাজপুর, দীঘা, মন্দারমণি, এখানে তোমরা এরকম যারা এসেছো তারা অবশ্যই জানো। তো এরকম না অনেক ছোট ছোট এরকম রেস্টুরেন্ট টাইপের, রেস্টুরেন্ট ঠিক বলবো না, ধাবা স্টাইল করা থাকে। এখানে ওরা তোমার কাঁকড়া, চিংড়ি, নানা রকম মাছ কাঁচা ওরা তোমাদের দেখাবে, যেটা তোমরা চুজ করবে সেটাই ওরা দেবে। তো সেটা হচ্ছে যে মানে ওরা এটাই ওদের স্পেশালিটি। তো তোমরা যেরকম টাইপের চুজ করবে সেরকমই ওরা করে দেবে। তো আমরা গতকালও এসেছিলাম, কিন্তু ভিডিও শ্যুটটা করা হয়নি অ্যাকচুয়ালি। একটু মানে আমি তো নর্মাল ফোনে করি, সেখানে অতটা ঠিক ভিডিওটা ঠিক আসছিল না। তো ভালোই হয়েছে সকালবেলাটা করছি। তো কালকে আমরা কাঁকড়ার ঝাল আর চিংড়ি মাছ, আমোদি মাছ, পমফ্রেটের ফ্রাই নিয়েছিলাম। তো দেখি আজকে কি নিই। এখানে জেনারেলি দু ধরনেরই করে, একটা হচ্ছে ফ্রাই আর একটা হচ্ছে ঝাল, পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটা ফ্রাই করে, খুবই ভাল লাগে। স্পেশালি ড্রিঙ্কসের সাথে ভীষণই ভাল লাগে খেতে। তো একবার ভেতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ডাবও পাবে, ডাব পাবে, চিকেনও পাবে, মানে একদম অরিজিনাল চিকেন ওরা একদম তন্দুরি করে দেয়, যেরকম যদি তন্দুরি বলো। আর এখানে খুব গান চলছে, বিকজ একটা গ্রুপ পুরো চিল আউট করছে। আর এই যে আমাদের তানিয়া ল্যাব খেয়ে গেছে। তো এই যে দোকানটা, আর মানে এরা না পর পর করা, আর একটা গ্রুপ পুরো চিল আউট করছে, ওই জন্য এত জোরে গান বাজছে। আর প্রত্যেকটাতেই সেম আইটেমই পাবে, এক একজন এক এক রকম সাইজ, দাম এরকমভাবে দেয়। আর এই যে আমাদের বাইকগুলো আমরা এখানেই পার্ক করেছি, তোমরা দেখো এখানে অনেকে 4 হুইলারও পার্ক করেছে। তো এটা তোমরা করতেই পারবে, নিয়ে এসছে। তোমার যদি গাড়ি বা বাইক নিয়ে আসো, এখানে পার্ক করে খেয়ে দিয়ে আবার রিসর্টে চলে যাবে। আর এই পিছনে বিশাল বড় উত্তাল সমুদ্র, একটু কাছ থেকে দিই, এই যে উত্তাল সমুদ্র। আর তোমরা এমনি বিচের ধারে গোলা পেতে পারো, আইসক্রিম পেতে পারো। এখন অ্যাকচুয়ালি এরা ড্রোন ওড়ানো হবে, আর এই যে এরা সব চিল আউট করছে। তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করো আমাদেরকে, আমাদের সাপোর্ট করলে আমরা অনেক এনথু পাবো, এনকারেজমেন্ট পাবো, এবং সেই জন্যে হয়তো আমরা আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। কিন্তু তোমরা যদি আমাদের সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, তাহলে হয়তো এই জিনিসটার প্রতি জানি না কতটা করতে পারবো। কিন্তু তোমরা করলে আরও বেশি মজা পাবো। হয়তো এই জিনিসটা করবো কারণ এই জিনিসটা খুবই ভালো লাগে, এই মেমোরিজ ক্যাপচার করতে। আর কালকেও আমি বলেছিলাম, আজকেও আরেকবার একটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা তোমাদের যতজন ভিউয়ার্স আছো, সাবস্ক্রাইবার্স আছো, তোমাদেরকে আমরা একটা গিফট দেব। সেটা হচ্ছে যখন যেখানে যে পৃথিবীর যে জায়গায় তোমরা যে জায়গায় তোমরা ট্রিপ করতে চাও, আমাদেরকে মেল করবে joyous.adventurers@gmail.com, JOYOUS.
adventures@gmail.com। আসলে ড্রোনটা ওড়ানো হচ্ছে, তো একটা এই তোমাদের সাথে কথা বলতে বলতেই একটা ফটো হয়ে গেল। ড্রোনটা আমার নয়, আমাদের গ্রুপের একজনের, তো আমি জানি না ড্রোন শটটা পাবো কি না। যদি দেয় তাহলে আমি হয়তো ব্লগে দিতে পারবো, কারণ আমার নিজের কোনো সেট আপ নেই। সবাই আমরাও চিল করছি, আমরা কাঁকড়া অর্ডার দিয়েছি, আর এই যে এবার নাচ হবে, সবাই চিল করছে। এই যে কাঁকড়া চলে এসছে, তোমাদের যে বলছিলাম ঝালটা, এই যে এরকম ভাবে ঝাল করে দেয় ওরা। তো চলো আমরা এখন শুরু করব। এই যে ওপাশ থেকে হাত বাড়াচ্ছে। ওকে বন্ধুরা, আমরা তাজপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সবাই আমরা রেডি। আর এই যে আমরা এখান থেকে এতক্ষণ ছিলাম, আমরা অনেক কিছু খেলাম, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের সমুদ্র, টাটা। বেরিয়ে গেলাম আমরা সমুদ্র ছেড়ে। চলো রাস্তায় কিছু কিছু দেখাবো। অ্যাকচুয়ালি আজকে মানে এখন তো রাত হয়ে গেছে, প্রায় 7:30 বাজে, তো যতটা পারবো ছেড়ে বেরিয়ে যাচ্ছি, যতটা পারবো রাস্তা ভিডিও করবো। ও আমরা একটু কন্টাইতে এসে দাঁড়িয়েছি, কারণ এই পেট্রোল পাম্পে এখন আমরা ঢুকবো তেল করতে। তো তেল ভরে নিই, আবার রাস্তাটা দেখাবো। ঢুকলাম। অনেকটা রাত হয়ে গেছে আমাদের আসতে, ওই আমরা কোলাঘাটে ঢুকলাম। দাঁড়িয়ে একদম সোজা টেনে বাড়ি ঢুকে যাবো, তাহলে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা জাস্ট একটু এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে একটুখানি দাঁড়িয়েছি, একটু জাস্ট রেস্ট করতে। অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম, তো খুবই
খুবই ভালো লাগছে, দারুণ এনজয়েবল ট্রিপটা হলো। এবার আমরা বেরিয়ে যাব। তোমরা এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আমি বারবার বলছি আমরা আরও মোটিভেশন পাবো। এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, তোমাদের একটু দেখিয়ে দিই বালি ব্রিজটা, আমার সেই ইমোশনের জায়গা। চল, আবার বাড়িতে গিয়ে ডাইরেক্ট আবার দেখা হবে। আমরা বাড়ির রাস্তায় ঢুকে গেছি, বেলঘরিয়া ব্রিজ। এখন বাজে রাত্রি 2:10। রাত্রে চালালে রোদটা খুব কম লাগে, একটু কমফোর্টেবল লাগে, কিন্তু আবার এদিকে ট্রাকের একটা জ্বালাতন থাকে রাত্রেবেলা, যেটা সকালে থাকে না। তো সব কিছুরই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। মোড় চলে এসেছি, এখন অনেকটা রাত হয়ে গেছে। সো আমাদের এই ইভেন্টটা অ্যান্ড তাজপুর ট্রিপ কমপ্লিট হলো। এখন টাটা। তোমরা আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করেছো, আর অনেক অনেক কমেন্টস করো। থ্যাংক ইউ, টাটা।